ওকে, সো এবার আমরা Vue.js এর এই পর্বে যেটা দেখবো সেটা হচ্ছে যে কিভাবে আমরা HTTP এর মাধ্যমে ফর্ম সাবমিট করতে পারি। সো এটার জন্য আপনাকে যেটা ইউজ করতে হবে সেটা হচ্ছে যে Vue রিসোর্স। এইটা আপনাকে npm এর মাধ্যমে ইনস্টল করতে হবে। সো অলরেডি আমি আমার প্রজেক্টে এটাকে রান করে ফেলছি। npm install Vue রিসোর্স, এটা আমাদের অলরেডি এটা অ্যাড হয়ে গেছে। এটা যখন আমাদের ইনস্টল হয়ে যাবে তখন আমাদের যেটা করতে হবে সেটা এটাকে ইম্পোর্ট করতে হবে। ঠিক আছে? অর্থাৎ আমরা এটাকে ইউজ করতে চাইলে আমাদের এই রিসোর্সটাকে এখন ইম্পোর্ট করে ফেলতে হবে। সো এটার জন্য আমরা যে main.js এর মধ্যে যাব, যাওয়ার পর এখানে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে যে সাপোজ আমি একটা লাইন কপি করতেছি, এখানে এটাকে কমেন্ট আউট করে দিচ্ছি, ইম্পোর্ট। এখানে এখন আমরা লিখবো সাপোজ ভিউ রিসোর্স। ওকে, ভিউ রিসোর্স, দেন এখানে হবে ফর্ম। ফর্মের মধ্যে আমাদের যেটা লিখতে হবে সেটা হচ্ছে যে ভিউ রিসোর্স। ওকে, নাও এটাকে আমরা এখন সেভ করব। নাও এখন আমরা যেটা করব এখানে লিখব যে ভিউ ডট ইউজ, দেন এটার মধ্যে আমরা লিখব ভিউ রিসোর্স, অর্থাৎ এটাকে যেন আমরা ইউজ করতে পারি মেইনলি। ওকে, দেন সেভ করে আমরা এখন অ্যাপ ডট জেএস এর মধ্যে যাব, অর্থাৎ অ্যাপ ডট ভিউ এর মধ্যে যাব। সো এখন আমরা HTTP রিকোয়েস্টে কাজ করার জন্য আমরা যেহেতু আমরা হচ্ছে এপিআই তৈরি করিনি, সো আমরা ফেক এপিআই তৈরি করব, ফেক এপিআই টা ব্যবহার করব। সো এটার জন্য যে সাইটে আসে নাই, এখানে আপনি এপিআই কিছু বানানো আছে সেগুলো নিয়ে কাজ করতে হবে, যেরকম এই যে পোস্ট, কমেন্টস, অ্যালবাম। সেখান থেকে যদি বেসিক্যালি পোস্টের ক্ষেত্রে করা যায়, তো আমরা যদি পোস্টে ক্লিক করি, এই যে দেখেন এটা আছে জেসন এপিআই। সো আমরা এটাকে ইউজ করে কাজ করব। সেটা করার আগে আমাদের অ্যাপ.ভিউ এর মধ্যে যে ফর্মগুলো আছে এটার মধ্যে আমি মাত্র দুইটা ফর্ম রাখতেছি, বাকিগুলো বাদ দিয়ে দিচ্ছি। সাপোজ এখানে ডেসক্রিপশন থাকলো আর নেম থাকলো। এখন এই যে এখানে সাবমিটের মধ্যে আমরা যেটা করব সেটা হচ্ছে যে বাটনের মধ্যে আমরা এখানে ভি অন করতে পারি, দেন এখানে বলবো যে যখন ক্লিক করা হবে ডট প্রিভেন্ট, তখন প্রিভেন্টটা কাজ করবে। ওকে, প্রিভেন্ট কি, সাপোজ এখানে আমি একটা নাম সেট করব। ওকে, সো এখানে আমরা একটা নাম দিতে পারি, সাপোজ এটা পোস্ট। মেইনলি প্রিভেন্টটা কাজ করবে কিভাবে? প্রিভেন্টটা মেইনলি হচ্ছে আমরা যখন ক্লিক করব তখন রিলোড হবে না, হ্যাঁ, এরকম একটা কাজ করবে। সো এবার আমরা এই যে মেথডের মধ্যে যেটা করব সেটা হচ্ছে যে এটাকে কপি করি, পোস্ট ব্লক। এবার আমরা এখানে এটাকে কল করব, দেন এটা বলবো যে ফাংশন, দেন এর মধ্যে আমরা লিখব দিস ডট এসটিটিপি, ডলার এসটিটিপি। এখন এই যে ডলার এসটিটিপি এটা কোথা থেকে পেলাম? এটা মেইনলি ওই যে ভিউ রিসোর্স, হ্যাঁ, সেখান থেকে পেলাম। আবার ডট পোস্ট। ওকে, সো এখন এটার মধ্যে মেইনলি কি কাজ করবে, এটার মধ্যে আমাদের যেটা হবে সেটা হচ্ছে যে যে পোস্টের যে এপিআইটা থেকে এটা আমরা ইউজ করব, অর্থাৎ এই লিঙ্কটা আমরা ইউজ করব। সো এটা এখানে আমরা দিয়ে দিলাম। দেন সেকেন্ড প্যারামিটারে যেটা হবে সেটা হচ্ছে ফাংশনটা। সো আমরা এখানে ফাংশন লিখতে পারি। ফাংশনের মধ্যে আমাদের যেটা হবে সেটা হচ্ছে সাপোজ আমরা যে ডাটাগুলো রিসিভ করতে চাচ্ছি সেই ডাটাটা আমরা এখানে দিতে পারি। সাপোজ যে কোনো একটা নাম দিতে পারি, ডাটা। আমি দিলাম ডেটা। ওকে, সো এবার এটাকে আমরা নিচে নিই, নিচে নেওয়ার পর আমরা এখন যেটা করতে পারি সেটা হচ্ছে যে এই যে এখানে নেম, হ্যাঁ, নেমের মধ্যে নেম আমরা দিতে পারি। নেমের মধ্যে এবার আমরা বলবো যে এমপ্লয়ি ডট নেম। ঠিক আছে, এই নেমটাকে নিলাম। এখানে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে যে আমরা যে জেসন এপিআই টা এখানে ইউজ করছি এটা মেইনলি হবে টাইটেল। ঠিক আছে, এই টাইটেল, এটার নাম কি? টাইটেল। সো আমরা এখানে নেমটা এখানে দেওয়া যাবে না, এখানে হবে টাইটেল।
ঠিক আছে। সো এইটাকে মেইনলি হচ্ছে যে মনে রাখতে হবে। তারপর যেরকম ডেসক্রিপশন আছে, যে ডেসক্রিপশন এটাকে আমরা দিতে পারি হচ্ছে বডি। যেমন হচ্ছে যে এখানেও দেখেন যে বডি দেওয়া আছে। সো এটা আমাদের বেসিক্যালি কোনটা হবে, এটা আমাদের বেসিক্যালি যে ডেসক্রিপশনটা হবে। সো এমপ্লয়ি ডট ঠিক আছে, এখানে অবশ্যই একটা কমা হবে। সো আমাদের আরেকটা আছে, সেটা হচ্ছে যে ইউজার আইডি। আমরা নিতে পারি এখানে আমরা দিলাম এমপ্লয়ি ডট ইউজার। আচ্ছা, এখন আমাদের এই যে ফর্মের মধ্যে আমাদের যেটা সেট করতে হবে সেটা হচ্ছে একটা অ্যাকশন পোস্ট। ওকে, সো এখানে আমাদের এবার যেটা ইউজ করতে হবে সেটা হচ্ছে দেন। এর মধ্যে এবার আমরা একটা ফাংশন দেব। ফাংশনের মধ্যে আমরা লিখব ডেটা, যেটা আমরা রিসিভ করবে। সো এবার এটার মধ্যে আমরা যেটা করব কনসোল ডট লগ ডেটা। এখানে একটা প্রবলেম করছে, সেটা হচ্ছে যে এমপ্লয়িটা এখান থেকে আসতেছে না, এখানে এটা চিনবে না মেনলি এখানে। হ্যাঁ, এখানে নোট করতে হবে দিস ডট এমপ্লয়ি, দিস দিস ডট এমপ্লয়ি ডেজিগনেশন। ওকে, এটা আমাকে বলতে হবে। সো এখানে বলতে হবে দিস ডট এমপ্লয়ি ইউজার। ওকে, নাও এবার যদি আমরা যাই অর্থাৎ আমাদের এই যে সিএলআইতে, সো এখানে একটা ইরোর আমরা দেখতে পাচ্ছি, একটা ইরোর আসছে 48 নম্বর লাইন। ওকে, দিস ডট http পোস্ট ফাংশন ডেটা টাইটেল এমপ্লয়ি নেম। ওকে, সো এখানে যে প্রবলেমটা হয়েছে, এখানে আমরা যেহেতু ডোম ইউজ করছি, এখানে ফাংশনটা ইউজ করার আমাদের দরকার নেই। সেভ সেভ করে এবার আমরা যদি এখানে যাই, তারপরে আমাদের একটা ইউরো আছে। ওকে, সো আমাদের এখানে মেইনলি সিস্টেমটা হবে এটা। হ্যাঁ, আমরা যদি এখানে কল ব্যাক ফাংশন ইউজ করি, আমরা দেন এর মাধ্যমে করব, সো আমাদের হবে। আর এখানে আরেকটা প্রবলেম, সেটা হচ্ছে যে এমপ্লয়িটা ডবল হয়ে গেছে। নাও আমাদের পারফেক্ট এবার কাজ করবে। সো আমি যদি এবার এখানে লিখি, দেখেন আমাদের নেম এবং যে ডেজিগনেশন দুইটা কিন্তু পূরণ হচ্ছে। ইমেলে এটা চলে আসতেছে। আচ্ছা, যাই হোক, এটা আমরা নেম বা ডেজিগনেশন যেটাই বলি না কেন, এখানে আমাদের ফর্মটা একটু ঠিক করলে ঠিক হয়ে যাবে। কিন্তু আমরা যদি এখন সাবমিট করি এবং কনসোলের দিকে তাকাই, সো এই যে দেখেন আমাদের অবজেক্ট চলে আসতেছে এবং ওকে, স্ট্যাটাস ওকে, এবং আমরা যেগুলো জিনিস লিখছি এগুলো সবই আসতেছে, যে টাইটেল এবং বডি। ঠিক আছে, সো আমরা পাচ্ছি কিন্তু। ওকে, আচ্ছা, সো এখানে আমাদের মেইন যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে যে এমপ্লয়ি ডট ইমেল এটা হয়েছে। হ্যাঁ, ডেজিগনেশনে ইমেল হয়েছে। সো আমি এটাকে ইমেলই বানিয়ে ফেলি। আর এখানে ইমেলটাকে কল করি, তাহলে আমাদের পারফেক্টলি ঠিক হয়ে যাবে। ঠিক আছে, তো এখন যদি আমি ইমেল করি, নাও ইমেল এন্ড সাবমিট। নাও console.log এ আমি হচ্ছে যে দেখতে পাচ্ছি বডি এবং হচ্ছে যে টাইটেল। ওকে, বা এটা ইমেল বা বডি যেটাই বলি, আমাদের পারফেক্টলি কিন্তু আসতেছে। ওকে, সো এখানে আমাদের যেটা একটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা যে এখানে ইউজারটা নিয়েছি, হ্যাঁ, এটা এখানে ইউজার বানাবো, ডেজিগনেশন বানাবো, তাহলে এটাকে সে পেয়ে যাবে। ওকে, সো আমরা নেক্সট পার্টে আবার বাকিটুকু দেখবো। ঠিক আছে, তো আমরা এভাবে মেইনলি হচ্ছে যে একটা জেসন রিকোয়েস্ট আমরা রিসিভ করতে পারবো এই পদ্ধতিতে।
http request